আমার কিছু কথা ছিল তোমায় বলার, কেবল তোমায়। ঠিক তাই, এখনো মনে হয় ৭১ আমাদের আরও অনেক কথা বলতে চায়। যারা এই ছবিগুলো দেখছেন বা দেখবেন তাদের মনে হতেই পারে এই ছবির মানুষগুলোর অনেক কথাই বাকি রয়ে গেছে, হারিয়ে গেছে সময়ের শব্দের স্রোতে। যেই নয় আমি ঠোঁট নেড়েছি, সেই কথাটা তলিয়ে গেল এই সময়ের শব্দ তলায়। এই আলোকচিত্র প্রদর্শনীর নাম রাইজ অফ এ নেশন। অবর্ণনীয় দুঃখ, বেদনা আর আনন্দের মধ্য দিয়ে যে জাতির জন্ম, তাকে খুব কাছ থেকে দেখেছেন ভারতের কিংবদন্তি আলোকচিত্রী ও চিত্র সাংবাদিক রঘু রাই। তিনি ভারতের ফটোগ্রাফি জগতের মহিরুহু এবং তাকে ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফিও বলা হয়। তার বয়স এখন ৮১ বছর। সেই কালজয়ী মানুষটির তোলা ৭১-এর চিত্রসম্ভার এলো বাংলাদেশে। তবু কিছুই যায় না বলা, শব্দ খেলায় কেবল ফাঁকি, কথার পিঠে কথা সাজাই, আমরা এখন একলা থাকি, আমরা এখন একলা। সাধারণত আলোকচিত্র প্রদর্শনী দেখতে তেমন ভিড় না হলেও এখানে দর্শনার্থী ছিল অনেক। ঠিক এমন আয়োজন করে না হলেও একদিন রঘু রায়ের তোলা ছবিগুলো দেখার সুযোগ হয়েছিল এর সংগ্রাহক দুর্জয় রহমানের। আর তখন থেকেই তিনি একটি তাগিদ অনুভব করেছেন একদিন বাংলাদেশে এই ছবি নিয়ে আসার। আমরা স্বাধীনতার ৫২ বছর ক্রস করে যাচ্ছি, কিন্তু এই টাইপের দুর্লভ চিত্রগুলো এখন পর্যন্ত জনসম্মুখে কিংবা নতুন প্রজন্মের কাছে এটা উপস্থাপন করা হয়নি, এবং এগুলো আমাদের ন্যাশনালিটির ডিএনএর জন্য একটা ইম্পর্টেন্ট একটা, আমি বলি যে ডকুমেন্ট। তো সেইটাকে সেভ করার জন্য আমাকে প্রথমে এটা উদ্বুদ্ধ করেছে যে আমি ওনাকে অনুরোধ করি যে আমরা ছবিগুলো সংগ্রহ করতে চাই, এবং সেই সংগ্রহ থেকে আমরা একটা পাবলিকেশনের ব্যবস্থা নেই। কারণ আজকে যদি এগুলো সংগ্রহ না করা হয় কিংবা এগুলো যদি আর্কাইভিং না করা হয়, তাহলে আমরা প্রথমে হচ্ছে যে স্বাধীনতার ইতিহাসটাও ঠিকমতো আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এই যে স্বাধীনতার সময় কিংবা সেই স্বাধীনতা পূর্ববর্তী যে অত্যাচার অনাচার যেই সব করা হয়েছে, সেগুলোর কিন্তু এই প্রামাণ্য চিত্রগুলোই একটা বিরাট দলিল। রঘু রায় ১৯৭১-এ বাঙালির মুক্তি সংগ্রামের শুরু থেকে শেষ দিন পর্যন্ত নানান সময়ে রণাঙ্গন আর শরণার্থী শিবিরে ঘুরে বেরিয়েছেন। তুলেছেন অসংখ্য ছবি, যার অধিকাংশই আমাদের অদেখা। আর সেই অদেখা ছবিকে পরিচয় করিয়ে দিতে তিনি একটি মানসম্মত প্রদর্শনীর আয়োজন করলেন চারুকলার জয়নুল গ্যালারিতে। এখানে একটা আন্তর্জাতিক মানের একটা প্রদর্শনী কেন্দ্র থাকা দরকার ছিল, যেটা নাই, এবং এটা প্রত্যেকটা দেশেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটা খুব ভালো মানের একটা প্রদর্শনী কেন্দ্র থাকে কিংবা সেমিনার হল থাকে, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলি, কিন্তু সেখানে সেটার অভাব আছে। কিন্তু আমি মনে করি যে জার্নি শুরু করা দরকার। এই জন্য আজকে সবাই এই এক্সিবিশনটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানেও এই বিভিন্ন লিমিটেশনের মধ্যেও সেটা করা সম্ভব। দুর্জয় আশা করেন এদেশের মানুষ ছবিগুলো যেমন দেখতে আসবেন, তেমনি একটু সময় নিয়ে শুনবেন নীরব ভাষার গল্পে ৭১-এর দিনগুলির কথা। রুমি নোমান, ১ টাকার খবর।